নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যে বিজ্ঞপ্তি তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি হয়েছে এবং তোমাদের যে সরকারি স্কুল রয়েছে সেই স্কুলে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে এবং সেটা কোন কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে সেই বিষয়ে থেকে শুরু করে কি পোস্টে কি কোয়ালিফিকেশন তোমাদের লাগছে এ টু জেড সমস্ত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এর জন্য মিনিমাম তোমার বয়স হতে হবে 18 বছর, এক্সপিরিয়েন্স থাকলেও যেমন হবে, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ প্রত্যেকের জন্য সুযোগ রয়েছে। এবং আরেকটি প্লাস পয়েন্ট হলো এখানে অ্যাপ্লিকেশান করতে তোমাদের একটি পয়সাও খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে। তো সেই বিষয়ে সমস্ত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব, যেখানে 23 জেলা থেকেই ছেলে মেয়েরা আবেদন করতে পারছে। তো বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলবো যে এখানে তোমাদের কোন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। তো ফার্স্টেই রয়েছে আলিপুরদুয়ার, দেন রয়েছে বাঁকুড়া, তারপরে বীরভূম, দেন রয়েছে কোচবিহার ডিস্ট্রিক্ট, এরপরে তোমাদের থাকছে দক্ষিণ দিনাজপুর, থাকছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম থাকছে, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর। তো প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারছে। এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো এবং কে কোন জেলা থেকে এই অ্যাপ্লিকেশনটি করছো, অবশ্যই কমেন্ট করে জানাও। এবার সরাসরি তোমাদেরকে দেখাবো নোটিফিকেশানে পোস্ট সংক্রান্ত যাবতীয় কী ডিটেলস রয়েছে। তো বন্ধুরা দেখো, নোটিফিকেশানটা একদম নতুন এবং এই নোটিফিকেশানটা তোমাদের বেরিয়েছে ফেব্রুয়ারি 24 তারিখে, মানে 24/2/2025 নোটিফিকেশান আউট হয়েছে এবং সেদিন থেকে অ্যাপ্লিকেশান জমা নেওয়া শুরু হয়েছে। একদম রিসেন্ট একটি নোটিফিকেশান, যেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। এখানে মেমো নাম্বারও দেওয়া রয়েছে 319, এটা হচ্ছে নোটিফিকেশানের নাম্বার। এই নাম্বার দিয়ে যদি তোমরা ক্রমে সার্চ করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে থেকে নোটিফিকেশান জারি হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এখানে তোমাদের সরাসরি ইন্টারভিউ দিয়ে যোগ্য প্রার্থীকে নিয়োগ করানো হচ্ছে। আর এই ইন্টারভিউ মানে ডেট অফ দ্য ইন্টারভিউ উইল বি ইনফর্ম লেটার, অর্থাৎ ইন্টারভিউ কবে, কখন, কোথায় তোমাদের দিতে যেতে হবে সেই বিষয়ে তোমাদেরকে পরে জানানো হবে। সেই ডিটেলসে তোমরা পরে জানতে পারবে ইন্টারভিউর সমস্ত বিষয় বৃত্তান্ত। এবার এখানে অ্যাপ্লিকেশান জবে নোটিফিকেশান বেরিয়েছে তবে থেকে এখানে অ্যাপ্লিকেশান জমা নেওয়া শুরু হয়েছে, কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান সাবমিট না করার যে লাস্ট ডে সেটা হচ্ছে তোমাদের থাকছে 19 তারিখ, মানে মার্চের 19 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। তো তোমাদের হাতে এখনও অনেক সময় রয়েছে, তার মধ্যে তোমাদেরকে সমস্ত অ্যাপ্লিকেশান প্রসিডিওর কমপ্লিট করতে হবে, কারণ অ্যাপ্লিকেশান হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশান যেহেতু, সুতরাং এখানে তোমরা কিন্তু কোনো রকম এডিটের উইন্ডো পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশান করবে প্রপার ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে, যেহেতু তোমাদের কারেকশানের কোনো রকম স্কোপ থাকবে না, সেজন্য প্রপার ইনফরমেশান দিয়ে এখানে অ্যাপ্লিকেশান তোমাদেরকে করতে হবে। আর সমস্ত অ্যাপ্লিকেশান চেষ্টা করবে 19 তারিখের আগেই নির্দিষ্ট যেই ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে, নইলে কোনো রকম পোস্টাল ডিলে যদি হয়ে থাকে তাহলে তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এবার অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে, যেটা এদের অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে। তো সেই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে।
তো যে অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করবে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা নিজস্ব হ্যান্ডরাইটিংয়েই পূরণ করবে, কারণ কি তোমাদের কিন্তু সেই বিষয়েই বলা রয়েছে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্মের শুরুতে রয়েছে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, অর্থাৎ একদম রিসেন্ট কালার, 6 মাসের বেশি পুরনো হবে না, সেই রকম একটি ছবি তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। করার পরে তোমাদের এখানে দেখো রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম ইন ব্লক লেটার, অর্থাৎ সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা তোমাকে ব্লক লেটারে করতে হবে। এবার একটা বিষয় বলে রাখি, এখানে যেমন এক্স সার্ভিসম্যানরাও আবেদন করতে পারবে, তেমনই আবার ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে। তো ব্লক লেটারে তোমাদের নাম এখানে দিতে হবে। সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ব্লক লেটারেই ফিল আপ করার চেষ্টা করবে। তো তোমার নাম দেওয়ার পরে, এবং এখানে একটা বিষয় বলে রেখে, এখানে তোমার যে নামটা দেবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যা নাম বয়স রয়েছে সেই নাম এবং বয়সটাই দেওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো ফাদার্স নেম রয়েছে, অর্থাৎ তোমার বাবার নাম তোমাকে এখানে বসাতে হবে। দেন তোমার মোবাইল নাম্বার, মেল আইডি। তো মোবাইল নাম্বার এবং মেল আইডিটা অবশ্যই ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে, কারণ সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি তোমার ফোন নাম্বার এবং মেল আইডিতেই পাবে। তাই অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে এখানে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। দেন তোমাদের যাওয়া হয়েছে জেন্ডার, যেহেতু মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে, তো সেরকমই যারা অ্যাপ্লিকেশান করবে সেই অনুযায়ী তাদের মেল ফিমেল এটাকে লিখতে হবে। দেন ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, তো অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং অ্যাডমিট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেটাই তোমাকে বসাতে হবে। এবং এজ 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর হচ্ছে, কত বছর, কত মাস, কত দিন সেটা তোমাকে দিতে হবে। যারা এক্স সার্ভিসম্যান তাদের এই রিটায়ারমেন্ট বা পিপিও আইডি নাম্বার এগুলো বসাবে, এবং কবে কোন ইনস্টিটিউশন থেকে রিটায়ার করেছো এই জিনিসগুলো তারা বসাবে। আর যারা ফ্রেশার্স তাদের এটা বসানোর প্রয়োজন নেই। এবার তুমি কোন সাবজেক্টের টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও সেইটা তোমাকে দিতে হবে। তো এখানে দেখো ফার্স্টেই রয়েছে মাধ্যমিক, কোন বোর্ডের আন্ডারে। এবার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো বসাবে। তো এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো একদম মাধ্যমিক থেকে স্টার্ট হচ্ছে, যে মাধ্যমিক তুমি কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, কত সালে, পার্সেন্টেজ কত পেয়েছো, মাধ্যমিকের বিষয় সমস্ত দেওয়া হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিকের সমস্ত ইনফরমেশানগুলো বসাতে হবে, যে তুমি উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, কত সালে, কত পার্সেন্টেজ পেয়েছো। তারপরে দেখো তোমাদের এখানে এবার দেখো গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিকের পরেই রয়েছে গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশন তুমি ঠিক কোন ইউনিভার্সিটি থেকে কত সালে কত পার্সেন্টেজ নিয়ে পাস করেছো সেগুলো দেবে। যদি পোস্ট গ্র্যাজুয়েশন বা আদার্স কোনো ইনফরমেশান তোমার থাকে তোমায় অবশ্যই দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবার ডিক্লারেশনের জায়গায় দেখো তোমার রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার সিগনেচার এখানে থাকবে। দেন তোমার এখানে যেটা থাকছে প্লেস এবং ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মটি সুন্দর করে পূরণ করবে। প্লেসের জায়গায় প্লেস থাকবে, ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে তোমাকে পূরণ করতে হবে। এবং এর সাথে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টসগুলো তোমাকে অ্যাটাচ করতে হবে। এবার কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেগুলো একটু দেখে নাও। এবার সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে যেগুলো, সেগুলো তোমাদেরকে বলে দিই। ফার্স্টে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাকে দিতে হবে, বাস মানে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে দিতে হবে। এবার তোমাদের যেটা করতে হবে, এরপর তোমাদের দিতে হবে অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফ হিসাবে কী দেবে, আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাকে দিতে হবে। তারপর কাস্ট সার্টিফিকেট, যদি এসসি, এসটি, ওবিসির মধ্যে পড়ে থাকো তাহলে তোমাকে প্রপার কাস্ট সার্টিফিকেট দিতে হবে। আর যদি তুমি ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো তাহলে ইউআর ক্যাটাগরিকে কোনো রকম সার্টিফিকেট তো দিতে হচ্ছে না। দেন তোমাকে দিতে হবে অল এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা স্টার্ট হবে মাধ্যমিক থেকে, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তেমনই আবার গ্র্যাজুয়েশনের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। তো এই অল ইনফরমেশান তোমাকে দিতে হবে। এবার কম্পিউটারের সমস্ত রকম যদি কোয়ালিফিকেশান কিছু থাকে তাহলে দেবে, যার নেই তার দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এবার তোমাকে দিতে হবে আইডি প্রুফ। তো আইডি প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স,
পাসপোর্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আইডি প্রুফ হিসাবে তোমাকে দিতে হচ্ছে। তো ওভারঅল এই সমস্ত রকম ইনফরমেশনগুলো তোমাকে ইনপুট করতে হবে। এবার এই যে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি, এটাকে তুমি পূরণ করবে এবং পূরণ করে একটি মুখবন্ধ খামে ভরবে, ভরে এর সঙ্গে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টসগুলো দেবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে অবশ্যই তোমাকে মেনশন করতে হবে যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো। করার পরে তোমাদের এখানে যেটা করতে হচ্ছে, তুমি প্রপারলি এখানে অ্যাপ্লিকেশন মানে যেই ডকুমেন্টসগুলো তুমি দিচ্ছ সেগুলিকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। কারণ কি, সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি থাকে না। তাই প্রত্যেকটি ডকুমেন্টসকে তোমাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে এবং এই ডকুমেন্টসগুলো যখন আবার তোমাকে ইন্টারভিউ টাইমে ডাকবে তখন তোমাকে অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে, অরিজিনাল ডকুমেন্টসগুলো সাথে লাগবে। তো সেই মতোই ডকুমেন্টসগুলো তোমাদেরকে দিতে হবে। তো তোমাদের এখানে গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর এই জায়গাতে নিয়োগ হচ্ছে, আরেকটি হচ্ছে মডেল স্কুল কুসুমুন্ডিতে নিয়োগ হচ্ছে। দুটোই দক্ষিণ দিনাজপুরের মধ্যে পড়ছে এবং সেটা হিস্ট্রি এবং জিওগ্রাফি এই দুটো সাবজেক্টের টিচার পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে তোমার এই নির্দিষ্ট যেই সাবজেক্ট হচ্ছে সেই সাবজেক্টের ওপরে তোমার গ্র্যাজুয়েশন লাগবে, তবেই তুমি আবেদন করতে পারবে। নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট অ্যান্ড সাব ডিভিশনাল অফিস গঙ্গারামপুর সাব ডিভিশনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরে নিয়োগটি করা হচ্ছে। ওভারঅল সমস্ত জেলা থেকেই আবেদন করতে পারবে। কোনো রকম কোয়ারিজ থাকলে মেইল অ্যাড্রেসে মেল করতে পারো। নোটিফিকেশান 24 তারিখে বেরিয়েছে এবং তোমাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। 19 তারিখের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করবে এবং ইন্টারভিউর সমস্ত রকম ইনফরমেশন তোমরা তোমাদের পার্সোনাল মেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বারের মাধ্যমে জানতে পারবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।